বোরখা নিষিদ্ধের দাবিতে কটাক্ষ করে বোরকা পরে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এসেছিলেন সিনেটর পলিন হ্যানসন। সেই ঘটনায় জল কম ঘোলা হয়নি। অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে জানানো হয় তীব্র নিন্দা। তবে এই ঘটনায় কট্টর ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়ার সিনেট কর্তৃপক্ষ। পার্লামেন্টে বোরখা পরে এসে এক চরম রাজনৈতিক নাটক করার অভিযোগে সিনেটর পলিন হ্যানসনকে 7 দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। 25 নভেম্বর মঙ্গলবার সিনেট কর্তৃপক্ষ এই শাস্তির ঘোষণা করে। মুসলিম নারীদের পর্দার জন্য বহুল প্রচলিত পোশাক বোরখা প্রকাশ্যে নিষিদ্ধ করার পক্ষে নিজের প্রচারণার অংশ হিসেবে হ্যানসন ইচ্ছাকৃতভাবে এই পোশাক পরে সোমবার উচ্চ কক্ষে প্রবেশ করেন। তার এই পদক্ষেপের জন্য অন্য সংসদরা তীব্র নিন্দা জানান এবং বর্ণবাদের অভিযোগ আনেন। অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, সমাজে তার এই ঘৃণাপূর্ণ কাজের খারাপ প্রভাব আছে। সিনেটর হ্যানসনের ঘৃণাপূর্ণ এবং লোক দেখানো এই আচরণ আমাদের সমাজের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে এবং আমার বিশ্বাস এটি অস্ট্রেলিয়াকেও আরো দুর্বল করে তোলে। এর নিষ্ঠুর প্রভাব পড়ে আমাদের সমাজের সবচেয়ে দুর্বল মানুষের উপর। স্কুলের শিশুরাও এর মধ্যে আছে, অথচ এই সংসদ থেকেই তাদের সঠিক উদাহরণ দেখতে পাওয়ার কথা। ওয়ান নেশন পার্টির নেত্রী হ্যানসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব 5 ভোটের বিপরীতে 55 ভোটে পাশ হয়, অর্থাৎ প্রায় সবাই তার কাজের বিপক্ষে মত দেন। এ নিয়ে দ্বিতীয়বার তিনি পার্লামেন্টে বোরকা পরে এসেছিলেন। এর আগে 2017 সালেও তিনি একই কাজ করেছিলেন। এন্টি ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী নীতির উপর ভর করে তার দল ওয়ান নেশন সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছে এবং পার্লামেন্টে তাদের আসনও বেড়েছে। হ্যানসন অবশ্য তার বিতর্কিত কাজের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, পার্লামেন্টে নির্দিষ্ট কোনো পোশাকের নিয়ম নেই। বোরখা নিষিদ্ধ করার বিষয়ে আমার অবস্থান আগের মতোই দৃঢ়। তারা যদি সত্যিই তাদের কথায় বিশ্বাস করত এবং বোরখা নিষিদ্ধ করতে না চাইতো, তাহলে আমাকে সংসদের অধিবেশনে বোরখা পরতে দিত। সংসদের কোনো নির্দিষ্ট পোশাক বিধি নেই, তবু আমাকে এটি পরতে দেওয়া হয়নি। তাই আমার কাছে এটা ভন্ডামি মনে হয়েছে।